আমি কথা দিচ্ছি আমরা ঢাকা ব্যাংকের সামনে শেষ করবো, ঢাকা ব্যাংকের সামনে শেষ করবো, এইটুকু কথা দিচ্ছি। আমি তাদের সিনিয়র নেতা, আপনি একজন রেসপন্সিবল অফিসার। আমি আমি শুনি বলতে পারি না দর্শক। তবে যেহেতু আপনারা বলছেন যে কোনো ধরনের অনুমতি ছিল কি বিএনপি? সামনে কেউ যান না, এইভাবেই থাকে। প্রশ্ন হচ্ছে বিএনপি আজকে এখানে সমাবেশ করতে তাদের অনুমতি ছিল কিনা, আর অনুমতি থাকলে তাকে মিছিল করতে দেওয়া হয়নি কেন? না, আসলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল, এটা আমরা অবহিত ছিলাম। তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নাই। তো জনশৃঙ্খলার স্বার্থে দেখেন যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে, তো গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এজন্য আমরা তাদেরকে মিছিল করতে দেইনি। তারা সংক্ষিপ্ত পরিসরে ফুটপাতের উপরে তাদের অফিসের সামনে আলোচনা অনুষ্ঠান শেষ করে চলে গিয়েছে। আমরা তাদেরকে নিরাপত্তা প্রদান করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এটা আমাদের কর্তব্য ছিল, তো আমরা সেটা করেছি। অনুমতি ব্যতীত আমরা বেসিক্যালি এই ধরনের মিছিলকে অ্যালাউ করতে পারি না। জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, যান চলাচল বিঘ্নিত হতে পারে, মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কা থেকে আমরা তাদেরকে অনুমতি দেইনি। সমাবেশ কেমন কীভাবে করলো? সমাবেশ তো আসলে এটা করে নাই, তারা তাদের অফিসের সামনে দাঁড়িয়ে আলোচনা অনুষ্ঠান করেছে। আমরা ততক্ষণ পর্যন্ত অ্যালাউ করেছি যতক্ষণ জনশৃঙ্খলা বিঘ্নিত হয় না এবং যান চলাচল বিঘ্নিত হয় নাই। আমাদের কাছে মূল প্রায়োরিটি ছিল মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া, যানবাহন সচল রাখা, এটা আমরা করেছি সফলভাবে। ধন্যবাদ। আপনার নামটা একটু বলুন। আমার নাম আবুল হাসান, আমি এডিসি মতিঝিল। থ্যাংক ইউ। Vai, Kirek.